হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তা কারি। এখন যা গরম পড়েছে তাই গরমে হালকা পাতলা রান্না খাওয়াই ভালো। আর এই রান্নাটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। শুরুতেই নিয়ে নেব কাঁচকলা। এখানে আমি দুটো কাঁচকলা ইউজ করেছি। তার সাথে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু আর বেশ কিছুটা মটর ডাল। এটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আলু আর কাঁচকলাটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিচ্ছি, পরে এটাকে পেস্ট করে নেব। এখন মিক্সিং জারে জলে ভিজিয়ে রাখা মটর ডালগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা। এখন এটাকে পেস্ট করে নিয়েছি। এতক্ষণে প্রেশার কুকারে দেওয়া কাঁচকলার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি সবগুলো দেখাইনি। খেয়াল রাখতে হবে আলু আর কাঁচকলাগুলো যেন খুব ভালো করে স্ম্যাশ করা হয়, যেন এতে একটু লাম্পস না থাকে। এগুলো খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুন বেসন। তারপর দিয়ে দেবো আগে পেস্ট করে রাখা 2 টিস্পুন ডাল। তারপর দিয়ে দেবো 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ মতো চিনি। এখন মশলাগুলোকে কাঁচাকলা সিদ্ধর সাথে খুব ভালো করে মেখে নেব। এখন কাঁচকলাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে আমি গোল গোল করে বড়ার শেপে বানিয়ে নিয়েছি। এখানে আমি গোল গোল শেপ করেছি, আপনারা যেরকম ইচ্ছা সেই রকম শেপে বড়াগুলো তৈরি করতে পারেন। এখানে সব বড়াগুলো আমি রেডি করে নিয়েছি। এখন শিলনোড়ায় একটু 4 মগজ আমি বেটে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে রেডি করে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে সবকটা বড়া দিইনি, একবার কয়েকটা বড়া ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয়বার বাকি বড়াগুলো ভেজে নেব। এতক্ষণে বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই খুন্তি দিয়ে এখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরেকটা পিঠও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি আর সব বড়াগুলোকে একটা থালায় তুলে রেখেছি। এখন কড়াইটা একটু গরম হলে তাতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম আর তাতে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর এলাচ। এখন এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তাই তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। তার সাথে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে একটু কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন। মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে বেটে রাখা 4 মগজের পেস্টটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারেন। এখন মশলাটাকে খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে এখন দিয়ে দেবো গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন, তবে এখানে জলটা একটু বেশি দেবেন কারণ যে বড়াগুলো দেবেন সেই বড়াগুলো কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেয়। এখন একে একে সব কাঁচকলার বড়াগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে আরও নতুন নতুন রান্না ট্রাই করতে পারি। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন সব বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে ওঠে। ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখানে কিন্তু আমাদের কাঁচকলার কোপ্তা কারি প্রায় রেডি হয়ে গেছে, তাই উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। গরম মশলা দেওয়া হয়ে গেলে রান্নাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে ঘিয়ের স্মেলটা পুরো রান্নার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। এখানে রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা কারি। এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো চলুন এটাকে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিই। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর নিরামিষ দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি।